আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আসছে পবিত্র মাহে রমজান। স্বাগত মাহে রমজান। মানব জাতির স্রষ্টা, ফেরেশতাদের স্রষ্টা, রাত দিন এবং অন্যান্য সব কিছুর স্রষ্টা মহান আল্লাহ তাআলা। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, অরব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইয়াখতার, অর্থাৎ তোমার প্রতিপালক যা ইচ্ছা করেন এবং মনোনীত করেন। পবিত্র কোরআনের সূরা কাসাসের এই ৩৮ নম্বর আয়াত থেকে বোঝা যায়, মহান আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করেছেন অন্যদের উপর শ্রেষ্ঠত্বের জন্য মনোনীত করেছেন। মানব জাতির স্রষ্টা আল্লাহ তাআলা হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল মানব জাতির উপর শ্রেষ্ঠত্ব দিয়ে সম্মানিত করেছেন। তিনি পৃথিবীর মধ্যে মক্কাকে, ফেরেশতাদের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালামকে এবং জাতির মধ্যে হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে শ্রেষ্ঠত্ব দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছেন এবং সময়ের মধ্যে রমজান মাসকে মনোনীত করেছেন শ্রেষ্ঠ মাস হিসাবে। এবং এই মাসের মধ্যে একটি দিনকে শ্রেষ্ঠত্ব করেছেন, সেই দিনটি হচ্ছে পবিত্র শবে কদর। প্রিয় শ্রোতা বন্ধুরা, মাহে রমজান যা বছরের অন্যান্য মাসের তুলনায় সুস্পষ্টভাবে শ্রেষ্ঠ, তাকওয়া, দানশীলতা এবং মহিমান্বিত মাস। প্রকৃতপক্ষে এই মাস ধৈর্যের মাস, কারণ এই মাসে একজন ব্যক্তি কেবল আনুগত্য এবং ইবাদতের ক্ষেত্রেই ধৈর্য প্রদর্শন করে না, বরং পাপ থেকে বিরত থাকার ক্ষেত্রে বান্দা যথেষ্ট ধৈর্য প্রদর্শন করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, রমজান হলো জিহাদের মাস। এই মাসে নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটি যুদ্ধ পরিচালনা করেছেন। প্রথম যুদ্ধটি হচ্ছে হিজরির দ্বিতীয় বছরের রমজান মাসের ১২ তারিখ তথা ১৭ বদর, যেটা মদিনা থেকে রওনা হয়ে হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বছরেই সর্বপ্রথম রমজানের রোজা পালন করেছেন এবং তিনি যুদ্ধ করেছেন। অন্যটি ছিল মক্কা বিজয়, যেখানে তীব্র তাপের কারণে হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের প্রতি করুণা দেখিয়ে তাদের রোজা না রাখার নির্দেশ দিয়েছিলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, রমজান মাস হলো তাকওয়ার মাস, কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, কুতিবা আলাইক কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর যে রোজাকে ফরজ করা হয়েছে, সে রোজা কিন্তু পূর্ববর্তী ব্যক্তিদের উপর ফরজ করা হয়েছিল, আর এটা এজন্যই ফরজ করা হয়েছে যাতে তোমরা পরহেজগার তথা মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতা বন্ধুরা, সকল ইবাদতের চূড়ান্ত লক্ষ্য হলো তাকওয়া। প্রকৃতপক্ষে হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। অর্থাৎ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, তোমাদের অবয়ব মুখমণ্ডল দেখবেন না, ওয়া আমওয়ালিকুম, তোমাদের সম্পদ দেখবেন না, ওয়ালাকিন ইন্নামা ইয়ানজুর ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। শুধু হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শুধুমাত্র তোমাদের ইয়ানজুর ইলা কুলুবিকুম, তোমাদের অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন, ওয়া আমালিকুম, তোমাদের আমলকে দেখবেন। প্রিয়
শ্রোতা বন্ধুরা, সকল এবাদতের মধ্যে তাকওয়া গুরুত্বপূর্ণ। কেবল পানাহার, সেজদা, পশু জবাই, হজ বা জাকাত থেকে বিরত থাকায় তাকওয়া নয়। প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা বলেছেন, লান ইয়ানুল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, লান ইয়ানাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা, যে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের মাংস রক্ত পোষাবে না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বরং শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের তাকওয়া তথা পরহেজগারি পৌঁছবে। সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতা বন্ধুরা, এ থেকে দেখা যায় ইবাদতের মূল মন্ত্র হল আল্লাহর অবাধ্যতা থেকে বিরত থাকা, অর্থাৎ তাকওয়া। রোজা ফরজ হওয়ার যুক্তিতে এই বিষয় উল্লেখ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা ধার্মিক হতে পারো। অতএব এই মাসকে স্বাগত জানানোর ক্ষেত্রে আমাদেরকে হৃদয়কে পুরস্কৃত করার জন্য অবশ্যই রমজানের পবিত্রতা আমাকে রক্ষা করতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের কাছে রমজান অতি সন্নিকটে। আসুন আমরা রমজানে যেসব আমল করব তা আমরা আলোকপাত করি। আসুন আমরা পবিত্র কোরআন পড়ি, পবিত্র কোরআন বুঝে পড়ি এবং কোরআনের সমাজ গড়ে তুলি। 2, সুদ, ঘুষ, মদ, জুয়া, দুর্নীতি থেকে নিজেকে বিরত রাখি। 3, দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখি। 4, সিনেমা, টেলিভিশন, অশ্লীল ছায়াছবি প্রদর্শন থেকে নিজেকে বিরত রাখি। 6, এই রমজান মাসে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবের কারণে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আমরা ক্রয় ক্ষমতার মধ্যে রাখি। প্রিয় শ্রোতা বন্ধুরা, পবিত্র রমজান মাস হচ্ছে সিয়াম সাধনার মাস। আসুন আমরা রমজানের পবিত্র রক্ষা করি এবং আমরা এই মাসে যেন ইবাদত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, যে ব্যক্তি মান সামা ফি রমাদান, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে এবং হিসাবের সাথে, আল্লাহ রাব্বুল আলামিন তার আগে পরে সমস্ত গুনাহ মাফ করবেন। সুবহানাল্লাহ। তাই আসুন আমরা পবিত্র মাহে রমজানের পবিত্র রক্ষা করি। মহান আল্লাহ আমাদের রমজান মাসে ইবাদত করার তৌফিক ইনায়েত করুক। আমিন। আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।